ক্ষমতার দাপট নাকি অলৌকিক কোনো মিরাকল? নিজের 2 ছেলে আর প্রত্যেক বাড়ির নামে 3টি নতুন ইউনিয়নের নামকরণ করে দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিষয়টি নিয়ে খোদ জাতীয় সংসদে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রীর দেওয়া অলৌকিক ব্যাখ্যায় এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। গত 11 জুন বগুড়া জেলা প্রশাসকের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়, আর তাতেই দেখা যায় প্রতিমন্ত্রীর পৈতৃক নিবাস মীরবাড়ির নামে শিবগঞ্জে গঠিত হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে মোকামতলায় তার 2 ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর শাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে করা হয়েছে সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন। অথচ ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভেঙে এই নামকরণের বিষয়টি সংসদে তোলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রশ্ন করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে পিতামাতার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ নিরুৎসাহিত করেছেন, সেখানে প্রতিমন্ত্রীর এক কর্মকাণ্ড কিভাবে সম্ভব? জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, এটি সম্পূর্ণ অলৌকিক। তার ভাষায়, অলৌকিকভাবে আমার সন্তানদের নাম ইউনিয়ন পরিষদের নামের সঙ্গে মিলে গেছে। আমার ছেলেদের নামের আগে তো মীর আছে, কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নেই। প্রতিমন্ত্রীর এমন জবাবে সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে সমর্থন দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সরকার ও বিএনপির ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। যদিও স্থানীয় প্রশাসন দাবি করছে গণশুনানি ও নিয়ম মেনেই এই নামকরণ হয়েছে, তবে খোদ স্থানীয় যুবদল ও সাধারণ মানুষের মতে এটি প্রতিমন্ত্রীর পারিবারিক প্রভাবেরই ফল। এর আগেও চট্টগ্রামের জলাবদ্ধতাকে গুজব বলে দেশজুড়ে সমালোচিত হয়েছিলেন এই মন্ত্রী। আবার এই নামকরণের খবর প্রকাশ করায় 4 সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা বা মানহানির মামলাও ঠুকে দেওয়া হয়েছে বগুড়ার আদালতে। জমিদারি কায়দায় সন্তানদের নামে ইউনিয়ন গঠন আর সাংবাদিকদের ওপর মামলার এই সংস্কৃতি দেশের রাজনৈতিক শিষ্টাচারকে কোথায় নিয়ে ঠেকাচ্ছে, এখন সেই প্রশ্নই তুলছেন সচেতন নাগরিকেরা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।